বাবা আমি আসছি ইটনা ইটনা কিশোরগঞ্জ তো মনে পড়লো আর জীবনে তো এই জিনিস দেখতেই না কোনোদিন যাইমুখে তো দেখে জিনিসটা দেখতে নি পারি। আমি বাবা কালকে বৃষ্টিতে বিদ্যা গেছি দেখতে পাচ্ছি না এইভাবে করে আমার সাথে আমার মেয়েটা আছে মেয়েরও বিদ্যা গেছে কত বৃষ্টির বাড়লে খাইয়া গেছি গা মেয়ে আজ ধর আইছে না এই বাড়ি খায় বৃষ্টির বাড়ি খায়া তখন উদ্যুক্ত হয়ে আসছি শুধু মনটা চায় আল্লাহ দুধ দেহায় আশা তো সবল করে মালিকের কাছে তাইলে দেখবার লাগে আমি আসছি বাবা। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত যেহেতু এখানে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ছিল, উনি এখানে বসে সমস্ত বাংলাদেশেরা স্বৈরাচারই চালাইছে। তো এই জায়গাটা কেমন, এটার ওটা আবেগ ছিল আর কি, এই কারণে সে দেখতে যাচ্ছি বাংলাদেশে সেই সময় জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই সময় কি ঘটেছিল, আশা করি সেটাই এখানে প্রদর্শনী হবে এবং সেটা স্মৃতি হিসাবে জাদুঘর করছে, সেটা আমরা দেখব, সারা বাংলাদেশের জনগণ দেখবে। ওই এনে ছাত্ররা অ্যাক্সিডেন্টে মরতে উঠছে গুলাগুলি করে শেখ হাসিনা তোমায় পতন করতে পারে, এটা তো একটা আন্তর্জাতিক ব্যাপার। আজকে মানে তারে গাইতে পারলো না জীবনে, আজকে দুদু টেরে পতন না করতো। এটা আল্লাহর অবদান, ছাত্ররার অবদান, এটা হলো কৃতজ্ঞতা আমাদের। এইটাই মূলত উদ্দেশ্য যে উনি এখানে থেকে স্বৈরাচারী করছে, এটাই ছিল ওনার ক্ষমতার মূল উৎস, এটা ছিল ওনার ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। তো এই জায়গাটা কেমন, ওখানে কি কি আছে, কি আসে বিষয়, এগুলো দেখার ইচ্ছা। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করব যে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের স্মৃতির স্মরণে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেটা দেখার সারা বাংলাদেশের জনগণের একটা প্রত্যাশা যে সেটার মাধ্যমে যেন ভবিষ্যতে প্রজন্ম যারা আছে তারা মনে রাখবে যে বাংলাদেশে এই ধরনের একটি অভ্যুত্থান ঘটছিল, ছাত্র অভ্যুত্থান ঘটনার মাধ্যমে। সেটা আমরা আশা করব জাদুঘরে দেখলে কিছুটা অনুভূতি পাওয়া যাবে। আইছি এরা ছবি বলে দুটো ক্যামেরা দেয় আর এখানে জাদুঘর আছে, শুনলাম জাদুঘর আছে, জাদুঘর তো জীবনে দেখছি না আমি। হ্যাঁ, নতুন প্রজন্ম এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যেহেতু এখান থেকে সে 17 বছরের একটা শাসনের অবসান হয়েছে। নতুন প্রজন্ম এখান থেকে শিখবে যে যদি ভবিষ্যতে কেউ এরকম করে আবার তার মতো এরকম অধপতন হবে। আমি মনে করব যে ভবিষ্যতে যারা সরকার আসবে তারা যেন বাংলাদেশে দুর্নীতি না করে, তারা যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে এবং ভবিষ্যৎ প্রজন্ম থেকে সেটাই শিক্ষা পাবে যে বাংলাদেশে কোনো দুঃশাসন বা স্বৈরাচার সরকার হলে সে বাংলাদেশে সেটা আর গড়ে উঠতে পারবে না, সেটা দমন হয়ে যাবে আশা করি। এই জাদুঘর থেকে আমি প্রত্যাশা করতেছি যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক তারা এখান থেকে শিক্ষা নেক যে একটা স্বৈরাচারী সরকারের কীভাবে পতন হয়। জাদুঘরের একটি অংশ হলো যে আয়নাঘর নামক যে একটা মানুষকে অত্যাচার নির্যাতন করার একটা জায়গা ছিল, যে এখানে দেখেন পাশে একটি আয়নাঘরের যে জাদুঘর কর্তৃপক্ষ মানে দিক নির্দেশনা হিসাবে তৈরি করছে। এটার ভিতরে সাধারণত একটা মানুষ যদি তাকায় তার কলজার ভিতর থেকে কেঁপে ওঠে, কারণ ওই খুনি হাসিনা এত বড় সে নিষ্ঠুর ছিল, একটা মানুষকে এমনভাবে অত্যাচার জুলুম করত, মানে সে প্রতিনিয়ত সে মৃত্যুর জন্য দোয়া করত এই আয়নাঘরে থাকা অবস্থায়। এই আয়নাঘরটাই সবচেয়ে আমার কাছে আশ্চর্যজনক লাগছে, বা আমার ভিতরে মানে ভিতরটা এমন রক্তকরণ হচ্ছে এমন মনে হচ্ছে। আর আমি এমন কিছু সিন দেখছি বা কিছু পোস্টার দেখছি, আমার কান্নার মতো কান্না চলে যাচ্ছে, এমন কিছু আমি দেখছি। এই জাদুঘরের সবচেয়ে স্পষ্ট কাতর যেটা হৃদয় বিতরক, আমাদের যে চেয়ারটাই রয়েছে বিদ্যুৎ ছট, ওই চেয়ারটাই হচ্ছে স্পষ্ট কাতর। মানে একটা লোককে যখন ওই চেয়ারে বসে বিদ্যুৎ শর্ট দেওয়া হয়, সে মানে ওইখানে প্রাথমিকভাবে সে মেন্টালিটিভাবে সে মরে যায়। একটা সুস্থ ভালো মানুষকে কিভাবে ইলেকট্রিক শর্টের মাধ্যমে তাকে ক্ষণস্থায়ীর জন্য পাগল বা অন্য মনস্ক করে ফেলে, এটা সবচেয়ে বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমি যখন মিউজিয়ামের ভিতর ঢুকলাম তখন একটা গ্লাস আসে, গ্লাসটা দিল, দেখলাম যে আয়নাঘরের ভিতর কীভাবে নির্যাতন করতো মানুষকে, ওটা দেখেই আর কি খুব মানে খারাপ লাগছিল আর কি, যে আসলে মানুষকে এভাবে নির্যাতন করে। আরেকটা হলো যে পুকুর পাড়ে যে দেখলাম যে সিমেন্টের বস্তা বাঁধা, ইট বাঁধা, শরীরে পা বাঁধা, এরকম করে বেঁধে রেখে মানুষগুলোকে ডুবিয়ে মেরে ফেলা হতো আর কি।
তো এটা দেখেই খুব খারাপ লাগছে। আরও ভিতরে শাপলা চত্বরের ইস্যু আছে, তারপরে তো জুলাইয়ের তো আছেই। হ্যাঁ, শাপলা চত্বরের ইস্যুটা, তারপরে জুলাইয়ের যে 24শে জুলাই যে গণহত্যা চলেছে বা যেভাবে ফায়ার করা হয়েছে, যেভাবে মানুষকে মারা হয়েছে, এগুলো দেখে আসলে খুবই খারাপ লেগেছে আর কি। তো আসলে জাদুঘরটা না হলে হয়তো আমরা জানতে পারতাম না আসলে কখন বা কীভাবে এই সরে শেখ হাসিনা মানুষজনের উপর নির্যাতন করতে আর কি। আমার মতে জাদুঘরটি এমনভাবে সমৃদ্ধ করা উচিত যাতে প্রতিটা মানুষ বুঝতে পারে যে শেখ হাসিনা কী জিনিস ছিল, যে এই স্বৈরাচার খুনি হাসিনা কী জিনিস ছিল, এমনভাবে সমৃদ্ধ করা উচিত মানুষের কাছে। আসলে আমিও 5ই আগস্টে অসুস্থ ছিলাম, আমিও পায়ে আঘাত পেয়েছি। হয়তো সবাই যে স্বীকৃতি পাবে তা না, কারণ একটা ভালো কিছু করতে গেলে অনেকে স্বীকৃতি পায়, অনেকে পায় না, হয়তো আমি পাইনি। তারপরও একটা দেশের কথা বলতে পারছি, মিডিয়া আমাদেরকে সব কিছু বলতেছে এবং মিডিয়া আমাদের সব কিছু দেখাচ্ছে, এর চেয়ে বড় স্বাধীনতার কোনো পাওয়ার মতো অবকাশ রাখে না। আমার দৃষ্টিভঙ্গিতে অনেকটাই পরিবর্তন হয়েছে। যে আগে যে ধারণাটা ছিল যে মনে হয় মিছা কথা হইতে পারে বা তার যে অত্যাচার জুলুম কিছুটা মিডিয়াও বলতে পারে মানে, তারপরে এখন যে দেখলাম না 100তে 100% রাইট, তাও মিডিয়া যা বলছে তার থেকে কয়েকশো গুণ বেশি সে অত্যাচার করছে, কিন্তু মিডিয়া সে সময় তার কাছে জিম্মি ছিল, প্রকাশ করতে পারে না বা এখনও প্রকাশ করতে পারে না। এখনও আমাদের অনেক মিডিয়া তার জিম্মায়। যেমন আমরা হচ্ছে 5ই আগস্টের পরে আমরা জানছি আয়নাঘর, ইলেকট্রিক শর্ট, এগুলো তো আমরা আগে জানি না। এবং এইখানেই যে এই সংসদের যে গণভবন, যেখানে হচ্ছে প্রধানমন্ত্রী থাকতেন, সেখানে যে আয়নাঘরের অবস্থা, এটা কি বাংলাদেশ কেন বিদেশি লোকে কি জানতো? আমার মনে হতো কেউ তো জানতো না এই ঘটনাটা। সে না, আমি মনে করি প্রত্যেকটা জেনজি এই জাদুঘর পরিদর্শন করা উচিত, এমনকি তার স্বৈরাচার হাসিনার যে মানুষের উপরে খুন গুম জুলুম চালাইছে এগুলা মানুষ যাতে জানতে পারে, এজন্যই প্রতিটা মানুষ একবার হলো আসা উচিত। হওয়াটা উচিত ছিল জুলাইয়ের প্রতীক অনুসারে, দেন আরও আর কি আনুষঙ্গিক আরও আর কি জিনিসপত্র রেখে তারপরে। আমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন বলতে কি, সামনে যারা দেশ পরিচালনা করবেন তারা যদি এটা দেখে যদি ইন্সপায়ার হয়ে যদি ওভাবে দেশ পরিচালনা করে, তাহলে আমি মনে করবো যে না, একটা স্বৈরশাসক সহজে তৈরি হবো না আর কি। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। যে আউটলুকিংটা এই জাদুঘরে ফুটে ওঠেনি, তাই আউটলুকিংটাকে ফুটে তোলার জন্য আরও সুন্দর করা প্রয়োজন আমি মনে করি। এটা একজন যারা ভাস্কর্য শিল্পী আছেন, যারা হচ্ছে আর্টিস্ট শিল্পী আছেন, যারা বিভিন্ন যারা কাজ করে, তাদের সমন্বয়ে কিন্তু এটা আরও আধুনিক সুন্দর এবং দৃষ্টি নিয়ে আসা যায়। যারা এখনো আসেনি তাদের উচিত যে আসে জাদুঘরটা দেখে যাওয়া, যে আসলে স্বৈরশাসকরা কীভাবে দেশের মানুষের প্রতি নির্যাতন করেছে, তাহলে তারা বুঝতে পারবে আর কি। প্রত্যেক দর্শনার্থীদের অভিজ্ঞতা আলাদা আলাদা, কিন্তু তাদের অনুভূতির কেন্দ্রস্থল একটাই, ইতিহাসকে জানা, স্মরণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। নেক্সট বাংলাদেশ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।